আচ্ছা দেখেন চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, সেই লিংকে ক্লিক করেন। আচ্ছা দেখেন জি ভাই। আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি, আর আমি যদি ভিডিওটা আপলোড দেই ভিডিওর ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিব। তো লিংক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, সবাইকে সাইন আপ করতে বলবে। তো এখান থেকে সবাই সাইন আপে ক্লিক করেন, মানে সাইন আপে ক্লিক করা আছে অলরেডি। তো আপনার এখান থেকে আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে দেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর ফোন নাম্বার পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেন। শহীদ ভাই দিলাম। হ্যাঁ দেন। আপনার সব ইনফরমেশনগুলো দিয়ে দেন। আচ্ছা পাসওয়ার্ডটা কিরকম দিবেন দেখেন, ওরা একটা সাজেস্ট করে পাসওয়ার্ডটা আমি বলেছি 8টা থেকে 9টা ক্যারেক্টার মিনিমাম। তো একটা স্পেশাল ক্যারেক্টার, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, আর হচ্ছে একটা নাম্বার মাস্ট বি থাকতে হবে পাসওয়ার্ডে, নাহলে কিন্তু পাসওয়ার্ড স্ট্রং হবে না। হ্যাঁ পাসওয়ার্ডটা এখন দেন। জি ভাই। যদি এক্সাম্পল জানতে চান তাহলে বড় হাতের এ, ছোট হাতের বি সি ডি @1 2 3 4। জি ভাই দিছি, এখন কি সাইন আপ করবো? হ্যাঁ এখন সাইন আপ করেন। ভাই থাক, আপনার পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করেন। ভাই ওই ইমেলে কি কোনো মেইল যাবে? হ্যাঁ ইমেলে মেইল যাবে। এই পাশে আসেন, একটু ভেরিফাই করতে হবে। এক সেকেন্ড। ভেরিফাইতে ক্লিক করেন। জি ভাই। এইখান থেকে দেখেন ওই যে বড় যে অপশনটা আছে না, গ্যালাক্সির দ্বিতীয় সারির মাঝেরটা। এটা ভাই হ্যাঁ এটা। ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। এখন এগ্রি অ্যান্ড জয়েন। আচ্ছা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা আছে, সিটি অথবা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেন। হ্যাঁ ফরিদপুর ডিস্ট্রিক্ট, ঢাকা বাংলাদেশ। নেক্সট। আই এম এ স্টুডেন্ট দিয়ে দেন এখানে, সেভ করে দেন। এখান থেকে স্কুল আর কলেজ ইউনিভার্সিটি আপনার যে কোনো একটার নাম দেন, যে পজিশনে আছেন নাম দিয়ে দেন। হ্যাঁ আপনি দিয়ে যান। এই যে ডিগ্রি বলছে। ডিগ্রিতে দিবেন হচ্ছে, যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিবেন। এখানে দিবেন হচ্ছে ডিপ্লোমা। আপনাদের ইয়ার টাইটেলটা। কেউ যদি বিএসসি করেন, কেউ যদি এমএসসি করেন, কেউ যদি ভাই এখানে বিবিএতে থাকেন, ভাই এখানে কেউ সাজেস্ট যদি, করছে ডিপ্লোমা অফ এডুকেশন। হ্যাঁ দিয়ে দেন ডিপ্লোমা এডুকেশন, সমস্যা নেই। এইটা এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট দিবেন। এটা বুঝাইতে পারছি, যারা স্টুডেন্ট দিবেন এইখানে তারা দিবেন হচ্ছে ইয়া, প্রথমে কলেজ ইউনিভার্সিটি, তারপর ডিগ্রি, কেউ যদি বিবিএ করে, কেউ যদি মাস্টার্স অফ সায়েন্স করে, কেউ যদি ব্যাচেলর অফ সায়েন্স করে, যে যেটা করে সে সেটা এখানে লিখে দিবেন, আর নিচে দিবেন আপনার ডিপার্টমেন্ট। হ্যাঁ এটা যদি জি ভাই। কারো, এই যে আই এম ওভার 16, এটা যদি কারো ইয়া থাকে, ইয়েস করা না থাকে, অবশ্যই অবশ্যই ইয়েস করে দিবেন। আর কন্টিনিউ করেন। দেখেন এখন আপনাদের একটা মেইল গেছে আপনার, জি ভাই চেক করতেছি। যান মেইলে যান। মেইলটা দিয়ে দেবো ভাই, কোডটা দিয়ে দেবো হ্যাঁ এখানে। কোডটা দিয়ে দেন। এগ্রি অ্যান্ড কনফার্ম। কনফার্ম করবো? জি। এটা আপাতত নট ভাই নাও দিয়ে দেন, ইয়েস দিলে একটু ঝামেলা পোহাইতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন আপাতত। ড্রাগ করে ঠিক করে দেন, কত কোন জায়গায় মানে পজিশনটা ঠিক করে দেন আপনি।
সেভ করেন, কন্টিনিউ। কান্ট্রি রিজিয়নটা ইয়া করে দেন, এটা নো নো, এটা স্কিপ করে যান, স্কিপ করে যান। না করলেও সমস্যা তো না, বাট দিয়ে দেন। দেখেন আপনার প্রোফাইল রেডি। হ্যাঁ, জি ভাই। আপনার লিঙ্কডইন প্রোফাইল রেডি। এখন হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইলে যান, ওই যে কর্নারে দেখেন মি লেখা আছে, উপরে মেনু বার গুলো ফলো করেন, দেখেন লেখা আছে মি। হ্যাঁ, মি জি থেকে ভাই। ভিউ প্রোফাইলে আসেন। আচ্ছা দেখেন আপনার প্রোফাইল অলমোস্ট ডান। এখন কি করবেন, বাকি যে কাস্টমাইজ গুলো আছে এগুলো আশা করি আপনারা করতে পারবেন। ক্যানভা থেকে একটা ব্যানার বানাবেন, এখানে ব্যানার দিবেন, বাকি যতগুলো ইনফরমেশন চাই একটু দিয়ে দিবেন। আর যদি কারো ইউজার ভাই নেম চেঞ্জ করতে হয়, এটা ভাই হচ্ছে এখানে বলছে জব জব অ্যালার্ট, টাইটেল, এটা কি আমি? এটা দেওয়ার দরকার নেই আপাতত। হ্যাঁ, ঠিক তো আছে এখন ভাই। যদি কারো ইউজার নেমের নাম চেঞ্জ করে, দেখেন আপনার বর্তমান ইউজার নেম আছে এমডি রাকিব হোসাইন 65BB55201, এটা যদি কেউ চেঞ্জ করতে চান তাহলে যে মিতে ক্লিক করেন। আচ্ছা দেখেন যদি কারো ইউজার নেম চেঞ্জ করার প্রয়োজন হয়, যে মির যে ড্রপ ডাউনটা আছে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখান থেকে জি দেখেন ভাই। লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি, দেখছেন? হ্যাঁ, ক্লিক করেন। সেটিং এন্ড প্রাইভেসি থেকে ক্লিক করে দেখেন উপরে লেখা আছে অ্যাকাউন্ট, হ্যাঁ ওইটাই ক্লিক করেন। ওইটাই ক্লিক করা অবস্থায় দেখেন লেখা আছে নেম লোকেশন এন্ড ইন্ডাস্ট্রি, দেখছেন? এখান থেকে এটা ক্লিক চেঞ্জে ক্লিক করলাম। করেন, এটা এখান থেকে চেঞ্জে ক্লিক করেন। হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ, স্ক্রল করে নিচে আসেন, দেখেন লেখা আছে কন্টাক্ট ইনফরমেশন, পাশে দেখেন এখানে একটা এডিট আইকন আছে। জি ভাই। হ্যাঁ, ক্লিক করেন এডিট আইকনে। এখান থেকে দেখেন উপরে সবার উপরে লেখা আছে প্রোফাইল ইউআরএল, দেখতে পাচ্ছেন? এই জি প্রোফাইল ভাই। ইউআরএল এ ক্লিক করেন। হ্যাঁ, এই দেখেন এই যে কর্নারে লেখা আছে এডিট ইউর কাস্টম ইউআরএল, তার নিচে দেখেন আপনার ইউআরএল এর পাশে একটা এডিট আইকন দেওয়া আছে, আর একটু উপরে দেখেন একটা এডিট আইকন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখন আপনার যে ইউজার নেমটা আছে এটা কেটে দেন, আর আপনার লিগ্যাল ইউজার নেম যেটা আপনি ব্যবহার করবেন সেটা দেন। তবে চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোফাইলের, সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ইউজার নেমটা এক রাখার জন্য। আর ইউজার নেম অবশ্যই অবশ্যই ছোট হাতের হতে হবে, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন যেন নাম্বার না ব্যবহার করতে হয়, আর যদি না হয় তাহলে নাম্বার ব্যবহার করেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, যদি ঠিক থাকে দেখেন নাই কিনা, সেভ করেন। অলরেডি এটা কেউ ব্যবহার করতেছে, আপনি এই ক্ষেত্রে এখন ডিজিট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখন সেভ করে দেখেন, দেখেন আপনার জি ভাই। প্রোফাইল সেভ মানে চেঞ্জ হয়ে গেছে, প্রোফাইল ইউজার নেম মানে সেভ হয়ে গেছে। এখন প্রোফাইলে ঢুকেন, ওই রাকিব হোসেন আগের ট্যাবে আসেন, আপনার এই আগের ট্যাবে আসেন। হ্যাঁ, আগের ট্যাবে এসে এটা কেটে দিয়ে রিলোড দেন। ও ওয়েট ওয়েট, আচ্ছা অলরেডি কেটে দিয়েছেন। আচ্ছা রিলোড দিয়ে প্রোফাইলে যান তো এবার, ওটা অ্যাপ্লাই করার কথা ছিল, কেটে দিয়েছেন। প্রোফাইল ওইখান থেকে দেখেন মি লেখা আছে, কি আপনার ইউজার নেম চেঞ্জ হয়েছে? হয়েছে দেখেন ভাই। উপরে। হ্যাঁ, এখন পারবেন